আপনারা তো সকলেই আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন আমরা আছি উড়িষ্যাতে, মানে জগন্নাথ ধাম পুরীতে। পুরীতে আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। হ্যালো, তবে আজ গুড মর্নিং নয়, আজ বলবো জয় জগন্নাথ। ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা খুব সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিলাম। সেই এতদিনের আশাকে পূর্ণ করব বলে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শন করার জন্য। চলুন প্রভু জগন্নাথের নাম নিয়ে এবার বেরিয়ে পড়ি ওনাকে দর্শন করার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরে নয়, ঠিক বাজারের পথ ধরে সোজা আসলেই মন্দিরের সামনে পৌঁছে যাই। আচ্ছা, আমরা যেই গেটটা দিয়ে ঢুকছিলাম সেটাকে বলে দক্ষিণ দুয়ার। এই জগন্নাথ মন্দিরের চারিপাশটা তো অনেক বড়। মন্দিরের প্রত্যেকটা দুয়ার রয়েছে এক একটা দিক নিয়ে, আর আমরা যেই দিক দিয়ে এসেছিলাম সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে, তাই আমরা দক্ষিণ দুয়ার দিয়ে প্রবেশ করেছিলাম। আমাদের 10 মিনিটের মতো লেট হওয়ার কারণে ওইদিকে আবার মন্দিরের দুয়ার বন্ধ হয়ে গেছে। প্রায় এখন আমাদের 2 ঘন্টার মতন ওয়েট করতে হবে, তারপর আবার মন্দিরের দুয়ার খুলবে। ততক্ষণে সবাই মিলে ডিসাইড করলাম চারিপাশটা একটু ঘুরে দেখব, একটু ফটোশ্যুট করব, ভিডিও বানাবো। চলুন, হাতে তো এখনো 2 ঘন্টার মতন সময় আছে, মন্দিরের চারিপাশটা একটু ভালোভাবে দেখে নিই। আমিও দেখব, সাথে আপনাদেরকেও নিয়ে দেখাবো। মন্দিরের এই সাইডটিতে রাখা আছে মা অন্নপূর্ণা যেই পাত্রে রান্না করে সেই হাঁড়িগুলো এখানে স্টোর করে রাখা আছে। মন্দিরের ভিতরের সাইডটিতে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরের সাইডে যতটুকু পারছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আর এই 3 জনকে দেখুন, এত খোলামেলা চারিপাশে জায়গা পেয়ে ওদের লাগুল আর কে পায়। চারিপাশে এত রোদ, এত গরম, কিন্তু 3 জন থেকে একজনও কথা শুনতে রাজি নয়। চলুন এবার আমরাও ভিতরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিই। দীর্ঘদিন ধরে অপেক্ষা এই জগন্নাথ দর্শন করার। সকাল থেকে যেন তর সইছিল না আর যে কখন ঠাকুর দর্শন করব। ভিতরে যাবার পর যখন ফাইনালি ঠাকুরকে আমরা দর্শন করলাম, চোখ ভরে ঠাকুর দর্শন করার পর মনটা যেন একেবারে স্থির হয়ে গেল। মন্দিরের পাশেই রয়েছে এই নিম্বু পানির দোকান। সবাই দেখার সাথে সাথেই আমরা একজোট হয়ে এখানে চলে এসেছি। এত বিভৎস গরমের মাঝে গলাটা যেন একেবারে শুকিয়ে গেছে। সবাই মিলে এক এক কাপ আগে নিম্বু পানি খেয়েছিলাম। মন্দিরের চারিপাশে তেমন কোনো আর রেস্টুরেন্ট দেখিনি, তবে একটু ভিতর দিকে যাবার পর একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ করে আমরা সোজা চলে গিয়েছিলাম জগন্নাথ ঠাকুরের মাসিপিসির বাড়ি দেখার জন্য। খুব একটা দূরে নয়, জগন্নাথ ঠাকুর মন্দির থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা। প্রথমেই চলে গিয়েছিলাম জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি দর্শন করতে, তারপর যাব পিসির বাড়ি দর্শন করতে। এই তো দেখতে পাচ্ছেন জগন্নাথ ঠাকুরের রথযাত্রার সময় ঠাকুরকে এখানেই রাখা হয়। তার ঠিক পিছের সাইডেই রয়েছে জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি, মানে গুন্ডিজার বাড়িতে। এই হচ্ছে গুন্ডিজা মন্দির। চলুন টোটো থেকে নেমে ভিতরে গিয়ে একটু ভালো মতন দর্শন করে নিই। খুব ভয়ে ভয়ে মোবাইল ক্যামেরাটা অন করেছি, জানি বাবা এখানে আবার ক্যামেরা অ্যালাউ আছে নাকি। ভিতরে যাবার পর মনে হলো না, এখানে ক্যামেরা অ্যালাউ আছে। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলের দিকে, আর হোটেলে এসে কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। বৌদি ভাইরা সবাই মন্দির থেকে এসেই সমুদ্রতে স্নান করতেই চলে গিয়েছিল, তবে আমি বলেছিলাম আজ আমি আর সমুদ্রতে স্নান করব না, তবে বিকেলের দিকে অল্প তৈরি হয়ে যাব, কিছু ফটোশ্যুট করব। এত বিভৎস গরমের মাঝে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছিল। আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে গিয়ে একটু ফটোশ্যুট করব বলে। এখন বিকেল প্রায় 4টা, রোদ এখনও প্রায় আছে, তবে রোদ থাকতে থাকতে একটু ফটোশ্যুট করে নেব। আপনারা দেখে বলবেন কিন্তু কেমন লাগছে আমাকে। এসে দেখছি বৌদি ভাইদের সমুদ্রতে স্নান করা প্রায় শেষ, তবে আমি এসেই বলছি আমাকে 2টো ফটো আর ভিডিও করে দাও। রেডি হওয়ার সময় মনে বারবার একটাই কথা আসছিল, যদি রোদ চলে যায় তবে একটাও ফটো ভালো আসবে না, না তো ভিডিও ভালো আসবে। তাড়াতাড়ি তৈরি হয়ে ভাগতে ভাগতে সমুদ্রের পাড়ে আসলাম। তবে যাক বাবা, আমি আসার পরও রোদ অনেক টাইম ছিল, আমাকে অনেক সময় দিয়েছে অনেকগুলো ফটো তোলার, অনেকগুলো ভিডিও করার।
যদি বলি সে সবই সত্যি এই সমুদ্রের কিনারে এতটাই শান্তি রয়েছে, আপনি যতই ক্লান্ত হয়ে আসুন না কেন 5টা মিনিট যদি আপনি এই সমুদ্রের ধারে বসেন, আপনি দেখবেন আপনার ক্লান্ত সব চলে যাবে। এই সমুদ্রের কিনারে এতই মিষ্টি মিষ্টি হাওয়া, তার সাথে রয়েছে জলের এতটা আওয়াজ, জলের ঢেউগুলো যখন এক এক করে আপনার কাছের দিকে চলে আসে, সব কিছুর মাঝে এতটাই ভালো লাগা রয়েছে, আপনি যতটা সময় এখানে কাটান না কেন আপনার খুব কম মনে হবে। জানেন, আমরা যতদিন এখানে রয়েছি ততটা দিন এই সমুদ্রের কিনারে এসে সময় কাটিয়েছি। আমার বৌদি ভাইদের দেখেছেন, বিকেল প্রায় 5টা, তাও ওরা জল ছাড়তে রাজি নয়। আর এই যে আমি সমুদ্রকে কিনার থেকে দেখতে যতটা ভালোবাসি, সামনে যেতে ততটা ভয়ও পাই। খুব সাহস করে তবুও এগিয়ে গেলেও আবার ঢেউয়ের সাথে দৌড়ে চলে আসি। কেন জানি না, আমার ভীষণভাবে ভয় করে, খুব একটা দূরে যেতেও পারি না। খুব অল্প জলের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ফটো আর ভিডিও করেছিলাম। বৌদি ভাইরা সেই দুপুর থেকে বিকেল অবধি স্নান করার পর এখন আসলো চা স্টলে। প্রথম তো বলেছিল ডাবের জল খাবে বলে, তবে বাবা বলেছে এখন তো রোদও চলে গেছে, বিকেল হয়ে গেছে, এখন যদি ডাবের জল খাও ঠান্ডা লেগে যাবে, এখন চা খাও, কালকে রোদ থাকতে থাকতে তোমরা ডাবের জল খেও। তবে এই সমুদ্রের কিনারে বসে চা পকোড়া খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। চা খেয়ে খেয়ে শুধু একটাই কথা ভাবছিলাম, আজ আমার চা পার্টনার আসলেও খুব ভালো হতো। আজকের এই পুরো ভিডিওটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। চলুন আজ আসি, টাটা।